এটা হলো নাথিং এর নতুন ব্র্যান্ড CMF এর প্রথম ফোন CMF Phone 1। এই ফোনটার আজকে আমরা করব আনবক্সিং, তার সাথে এর ক্যামেরা, ডিসপ্লে, গেমিং তো টেস্ট করা হবেই, আর এর ব্যাক প্যানেলটাও আমরা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে দেখবো যে অ্যাকচুয়াল হাইপটা কিসের। এই হলো বাক্স, আমাদের ফ্লিপকার্ট থেকে এসেছে। ওপেন ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পুরো গোটা বাক্স দিয়েই চলে গেছে। তো লাইভ ওপেন ডেলিভারি হবে এখন। ফ্লিপকার্টের একটুখানি আমার একটু ভয় লাগে, কেন জানি না, মানে ভিতর থেকে এটা কেমন লাগে দেখি কপালে কি লেখা আছে। এই যে প্যাকেজিংটা দেখছো, এটার জন্য আবার 50-60 টাকা এক্সট্রা নিয়েছে। আর বলছে নাকি এটা সিকিউর প্যাকেজ, ভেতরে যে একটুখানি কুশন বা একটু তোমার বাবল র্যাপ করে দেবে না, জাস্ট কার্ডবোর্ডের বাক্স, তাদের 50-60 টাকা তুলে নিয়েছে। কোনো ব্যাপার না, আসল হলো ফোনটা ঠিক থাকলেই হলো, ব্যাস। কালকে সেল শুরু হয়েছে, আর সেল শুরু হওয়ার সাথে সাথে মানে শুরু হওয়ার আগেই দেখছি যে অরেঞ্জ কালারটা ছিল ওটা আউট অফ স্টক। তারপরে এখন তো কারেন্টলি সবই আউট অফ স্টক, আবার সেই 17 তারিখে সেল আবার রিজিউম হবে। আর বন্ধুরা, এই তো আমাদের CMF Phone 1। আমরা নিয়েছি এই লাইট গ্রিন কালারটা, বাট CMF ফোনের বিশেষত্ব হলো কি কালার নিচ্ছ যায় আসে না, কারণ তোমরা কালার চেঞ্জ করতে পারবে। এই ডিফারেন্ট ব্যাক প্যানেলস হয়, সেগুলো লাগিয়ে কিন্তু তুমি ডিফারেন্ট কালার্স রাখতে পারবে। তো কালারের দিক থেকে কোনো চাপ নেই, আমি জাস্ট এটা চোখের সামনে ছিল তুলে নিয়েছি। পার্সোনালি আমার অরেঞ্জ কালারটা বেশি ভালো লাগে, তো ওই অরেঞ্জ কালারের প্যানেলটা যদি পরবর্তীকালে পাই তাহলে আমি লাগিয়ে দেবো। আর এখন অব্দি হয়তো অনেক ইউটিউবারেরই আনবক্সিং দেখেছো, এবার সেগুলো CMF থেকে তাদেরকে পাঠানো হয়েছে। বড় একটা বাক্স খোলার সাথে সাথে লাইন দিয়ে সব ব্যাক প্যানেল, তারপরে ডিফারেন্ট অ্যাক্সেসরিজ রাখা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি রিটেল ইউনিট কিন্তু এরকমই। আর ওই যে প্যানেলগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু তোমাকে আলাদা করে কিনতে হবে। এই ফোনটার ওয়ান অফ দ্য মেন USP হলো ওই পেছনের রিপ্লেসেবল ব্যাক প্যানেল। ব্যাক প্যানেলগুলোর দাম কিন্তু 1200 থেকে 1400 টাকার মধ্যে, তো খুব একটা সস্তার না। দেখার বিষয় ভেতরের মশলাটা কেমন, আমাকে তো নিজের টাকায় কিনতে হয়েছে ভাই। যতই হাইপ হোক যাই হোক, কোনো যদি স্ক্যাম হয় তাহলে কিন্তু আমরা ধরে ফেলবো। বাট সবার আগে আমাদের সিল কাটতে হবে। এটা হলো ফ্লিপকার্টের নিজস্ব সিল, আর এগুলো হলো CMF এর সিল। এখন অব্দি বক্সটা কোয়ালিটি বেশ ভালোই আছে, মানে প্রিমিয়াম আছে, হাতে নিয়ে ফিল পাবে যে হ্যাঁ ভাই কিছু একটা খুলছি। হালকা একটু আইফোন বক্সেরও ফিল পাবে, বাট 15,000 টাকার ফোন কিন্তু। প্যাকেজিং এ তো এখন অব্দি 10 on 10। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা দেখার বিষয়। ও ভাই, সলিড আনবক্সিং। আর এখানেই দেখতে পাচ্ছ আমাদের ফোনের পেছনে যে এই ছিপিটা দেখতে পাচ্ছ, এটার সাহায্যেই তুমি পেছনের প্যানেলগুলো চেঞ্জ করতে পারবে। বাট ফোনটাকে আপাতত সাইডে রাখি, দেখি ভেতরে আর কি কি দিয়েছে। একটা Type-C to Type-C কেবল পাবে, নো চার্জার। ইউজুয়ালি 15,000 টাকার ফোনে দিয়ে দেয় চার্জার, বাট আমাদের এই ক্ষেত্রে দিচ্ছে না। আর এখানে একটা বক্স আছে, যার ভেতর থেকে তুমি পেয়ে যাবে স্ক্রুড্রাইভার, এটা দিয়ে আমরা ছিপিটা খুলতে পারবো। বাট একটা জিনিস যেটা হলো, সেটা আমি লাইট গ্রিন কালারের নিয়েছিলাম, তো আমি ভাবছিলাম লাইট গ্রিন কালারের স্ক্রুড্রাইভার দেবে, বাট না, এই অরেঞ্জ কালারের স্ক্রুড্রাইভারটা দিয়েছে। আমার মনে হয় ডিফারেন্ট ভ্যারিয়েন্ট যেটা আমরা কিনছি সেই অনুযায়ী কালার ম্যাচ করে দিলে ভালো হতো, বাট ঠিক আছে, ইটস ফাইন। স্ক্রুড্রাইভার ছাড়া আর কিছু কাগজপত্র আছে। আইফোনের ড্রপ টেস্ট তো পরের মাসে আসতে চলেছে, তার আগে একটুখানি কাগজের ড্রপ টেস্ট দেখে নাও। বক্স আমাদের সাইডে রেখে দেবো, বাট মেইন জিনিস সেটা হলো আমাদের ফোন। চলো দেখা যাক কেমন হয় আমাদের 15,000 টাকা CMF এর প্রথম ফোন। এখানে পাওয়ার বাটন আছে, এদিকে ভলিউম রকার্স আছে, আর পেছনে এটাই হলো সেই ছিপি। অ্যাক্সেসরি ইন্টারফেস লেখা আছে, আমরা ছিপি বলবো ভাই, বোতলের ছিপি এটা। চলো গাইস, খোলা যাক আমাদের ফোন। কিন্তু প্রিমিয়াম পাবে। চলো বন্ধুরা, বেরিয়ে গেছে আমাদের CMF Phone 1। প্রথমে হাত দিয়ে ভাই পেছনের টেক্সচারটা কিন্তু দারুণ, মানে একটু ম্যাট ফিনিশ টেক্সচার আছে, তার সাথে ভাই ডিজাইনটা সত্যি আমার খুব ভালো লাগছে। 15,000 টাকার কত ফোন আছে ওই একই ফোন দেখতে সব, বাট এই যে 15,000 টাকার মধ্যেও একটা সুন্দর ডিজাইন পাচ্ছে, আর ফিলটা কিন্তু পুরো ম্যাট ফিল আছে, মানে ওটা হাতে দিলেই বুঝতে পারবে। এইদিকে স্ক্রু দেখা যাচ্ছে, তার সাথে এখানে মেটালিক একটা ক্যামেরা মডিউল আছে। সাংঘাতিক ডিজাইন, ফিল 10 on 10, মানে যেটার হাইপ ছিল অ্যাকচুয়ালি সেটা কিন্তু পেরেছে করতে। এবার ফোন চালু করার আগে একটুখানি স্ক্রুড্রাইভার দিয়ে ফোনটাকে খোলা যাক, ওটাই তো মেন। ওইটা কি সিম ইজেক্টর টুল কেস করেছে, স্ক্রুড্রাইভার না বন্ধুরা, সিম ইজেক্টর টুল। এটা সিম ইজেক্টর যে টুল আছে, এটা ডুয়াল সিম আছে, তার সাথে এখানেও কিন্তু একটুখানি অরেঞ্জের তুমি টেক্সচার পাবে। এবার আমি প্যানেলটা চেঞ্জ করতে চাই, কি করে চেঞ্জ করবো ভাই? স্ক্রু তো দিয়ে দিয়েছে, স্ক্রুড্রাইভার দেয়নি। এটা আমি হয়েছিলাম স্ক্রুড্রাইভার, বাট এটা সিম ইজেক্টর টুল। আর এই যে ছিপি আছে, ছিপি তো খুলছে না, বোতলের ছিপে তো টাইট করে আটকানো। এই তো ঘুরেছে, এরকম ভাবে ভাই নোক দিয়ে খুলতে হবে। বোতলের ছিপি খুলে গেছে, খুবই টাইট করে লাগানো আছে, আর নোক থাকলে একদম নোক ঢুকিয়ে তোমাকে ঘোরাতে হবে, খুব একটা ইজিলি খুলবে না। বাট হ্যাঁ, এই যে আমাদের বোতলের ছিপি, এখানে লেখা আছে পুশ হিয়ার টু রিলিজ, মানে এখানে হয়তো কিছু একটা পুশ করতে হবে। আচ্ছা, আমাদের এই স্ক্রুগুলো সরাতে হবে, সরিয়ে তারপরে এটা টিপলে খুলে আসবে। চলো ভাই, স্ক্রুড্রাইভার বক্সে দেয়নি তো কি হচ্ছে, আমাদের এখানে আছে স্ক্রুড্রাইভার, খুঁজে আমি করছি। দাও, স্ক্রুড্রাইভার কি সব আছে ভাই, খুলবে না মানে খুলতে হবে, এটা হলো লাস্ট অপশন। বেশি বন্ধুরা, খুলেই ছাড়বো আজকে।
ওকে চলো সিএমএফ এর ব্যাক প্যানেল খোলা যাক। রিলিজ হওয়ার আগে যারা ভিডিও বানিয়েছিল তাদের তো দেখছিলাম টুকটাক করে খুলে যাচ্ছিল, যে এটা ঝামেলা আছে কিন্তু মানে এটা জানতাম না আমি, তো সব রেডি করে রাখতাম। বাট চলো খোলা যাক। আর খোলার সময় না ঠিকঠাক সাবধানে খুলবে, নাহলে স্ক্র্যাচ ব্যাচ পড়ে যাবে। হালকা ইলেকট্রিশিয়ানের আর একটা এপিসোডে স্বাগতম, সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে বন্ধুরা, 4টে স্ক্রুই আমাদের খুলে গেছে। এবার টেকনিক্যালি এখানে পুশ করলেই নাকি এটা প্যানেলটা বেরিয়ে আসবে, দেখা যাক কেমন কি হয়। ভাই খুব কষ্ট করে স্ক্রু ড্রাইভার গুলো খুলেছি কিন্তু বেরোচ্ছে তো না। এখানে খুব সুন্দর করে লেখা আছে যে রিমুভ স্ক্রুজ, তারপরে পুশ হিয়ার টু রিলিজ। পুশ তো করছি ভাই, আর কত পুশ করবো? না ভাই মনে হয় এইটা দিয়ে পুশ করবো নাকি, তাহলে খুলবে। সব রকম চেষ্টা করছি আমরা। ভাই আমি অ্যাজ আ ফ্রেশ ইউজার উইদাউট এনি রিসার্চ, কোনো কিছু ছাড়া জাস্ট আমি ফ্লিপকার্টে দেখেছি, অর্ডার করে দিয়েছি, স্ক্রু খুলে দিয়েছি। এখানে লেগেছে পুশ 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 করে যাচ্ছি, তো খুলছে তো না। অন্যান্য জিনিসপত্রে এত বড় বড় ম্যানুয়াল থাকে, এখানে দেখো ভাই কোনো ম্যানুয়াল নেই, কিচ্ছু নেই। বন্ধুরা আমার মনে হচ্ছে একটু জোর লাগাতে হবে। এই তো ভাই, নোক না থাকলে তুমি পারবে না এই ফোন খুলতে, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। এই যে এরকম নোক লাগাতে হবে তোমাকে, করে তারপরে এবার এখানে পুশ করতে হবে। ভাই আর একটু হলে ভাই গল্প হয়ে যেত। এই সাবাস, খুলছে, খুলে গেছে। এই তো আসল ট্রান্সপারেন্ট ফোন, দেখো পুরো ট্রান্সপারেন্ট। ভাই ব্যাটারি সব বার করা যাবে না, এখানে বলছে ডু নট ডিসেম্বল দ্য ব্যাটারি। যদি ব্যাটারি বার করে গিয়েছে রিপ্লেস করা যেত তাহলে এই ফোনটা অ্যাকচুয়ালি ভালো হতো। বাট হ্যাঁ এই যে তোমার কেস খুলে গেছে, খুলে গিয়ে এরকম হবে। এবার পেছনে তুমি ডিফারেন্ট কালারের কেস লাগাতে পারবে। বন্ধুরা এই সিএমএফ ফোন নিয়ে আমরা বাইরে গেছিলাম, গিয়ে পুরো গোটা দিন আমরা টেস্ট করেছি, ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা, তার সাথে গেমিং সবকিছু। আর একটা কথা আমি প্রথমে বলে দিই, 15,000 টাকায় যা রেজাল্ট পেয়েছি আমরা সত্যি অবাক। এবার অলরেডি তুমি যদি মার্কেটে দেখো, এটা কিন্তু 17-18,000 টাকায় সেল হওয়া স্টার্ট হয়ে গেছে। মেন যে ফ্লিপকার্টে সেল ছিল, ফ্লিপকার্টে কিন্তু স্টক শেষ। সেই অনুযায়ী ডিমান্ড তো আছে। আর তার সাথে আমি ভেবেছিলাম যে একটুখানি নিন্দা করে দেবো পপুলার ফোনকে, তাহলে লোকেরা অনেস্ট ভাববে, আরো বেশি সাবস্ক্রাইবার্স পেয়ে যাবো। বাট অ্যাকচুয়ালি ফোনটা খুবই ভালো। আর মেনলি এর যে ক্যামেরার আউটপুট, সেটা সত্যি ভাই মানে 15,000 টাকার মধ্যে অনেক ফোনই দেখেছি এই কদিনে, তো আলাদা লেভেলে আছে। কিন্তু দাঁড়াও এক এক করে, আগে এর ডিসপ্লের কথা হোক। এতে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড 1080p রেজলিউশন ওয়ালা ডিসপ্লে। 2000 নিটস এর পিক ব্রাইটনেস বলছে, বাট ইউজুয়ালি 500 থেকে 900 নিটস এর মধ্যে থাকছে। বাট মেন জিনিসটা যেটা তোমার দৃষ্টি আকর্ষণ করবে, সেটা হলো এর 120 হার্টজ এর রিফ্রেশ রেট আর 240 হার্টজ এর স্যাম্পল রেট। যার মানে এই ফোনটা তুমি হাত দেওয়ার সাথে সাথেই যা স্মুথনেস এর ফিল পাবে না, 15,000 টাকার ফোন বলে মনেই হবে না। এবার এই এক্সট্রা স্মুথনেসটা ফিল করার কারণ কি জানো? মানে এরকম তো 15,000 টাকার অন্য ফোনও আছে যাতে 120 হার্টজ আছে, বাট এটা কেন আমার বেশি স্মুথ লাগছে বলবো? কারণ এতে আমরা পাচ্ছি অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। তার মানে হলো 120 হার্টজ কনস্ট্যান্ট থাকছে না, মানে মধ্যখানে ভ্যারি থাকছে। এক্স্যাক্টলি এই কারণেই এই ফোনটা বাকি ফোনের থেকে একটু বেশি স্মুথ লাগছে। এবার একটা তোমাকে ডিসঅ্যাডভান্টেজও বলি, রিসেন্টলি একটা নাথিং ফোন 2A যেটা বেরিয়েছে, যেটা আমি আনবক্সিং করেছিলাম, সেটার সাথে যদি এর ডিসপ্লে কম্পেয়ার করো না, একটা জিনিস যেটা তুমি দেখতে পাবে সেটা হলো এর বেজেল। এর কিন্তু স্ক্রিনের বেজেল বা ওভারঅল এর যে বেজেল আছে সেটা কিন্তু একটু মোটা আছে, মানে নাথিং ফোন 2 এর থেকে মোটা আছে। বাট আবার প্রাইস ডিফারেন্স সাংঘাতিক। এবার এই ডিসপ্লেটা প্র্যাকটিক্যাল ইউজে কেমন লাগে সেটা টেস্ট করার জন্য আমরা চলে যাবো ইউটিউবে। আর ইউটিউবে আমাদের সবার ফেভারিট ইউটিউবার মিস্টার বিস্টের আমরা একটা ভিডিও চালিয়ে দেবো। মিস্টার বিস্টের আমাদের ভিডিও চলছে, আমরা রেজলিউশনে দেখবো এক্স্যাক্টলি কতটা আমরা বাড়াতে পারি। 1080p তে আমরা করে দেবো, তার সাথে একটুখানি সাউন্ডেরও টেস্টিং হয়ে যাক। 1080p তে চলছে এখন। সিদ্ধান্ত নিল যে সে হয়তো একটু ভালো করতে পারবে। স্পিকারও ঠিক আছে, ডিসেন্ট। এটা শুধু একদিকে স্পিকার আছে, এইদিকে কোনো আওয়াজ নেই। ইউটিউব কন্টেন্টে যদি কথা বলি, নর্মাল, মানে একদম সাংঘাতিক মাইন্ড ব্লোয়িং স্যামসাং গ্যালাক্সি S25 এর মতন ডিসপ্লে পাবে না, বাট নর্মাল ডিসপ্লে 15,000 টাকার ফোনের অনুযায়ী ঠিকঠাক চলছে। এখানে অ্যাসপেক্ট রেশিও ঠিকই আছে, তো এখানে তুমি ব্ল্যাক বার্স দেখতে পাবে, এটাকে তুমি জুম ইন করে নিতে পারবে, বেশি কন্টেন্ট কাটবে না। এবার এখানে যদি ইউআই এর কথা বলি, ইউআইটাও খুব স্পেশাল। এখানে তুমি নাথিং এর ইউআই পাবে, নাথিং ওএস, আর এটা হবে তোমার অ্যান্ড্রয়েড 14 বেস। পার্সোনালি নাথিং এর ইউআইটা আমার ভালো লাগে, আমি জানি না কেন। এই যে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের বেশ সুন্দর লাগে দেখতে। বাট ওই কিছু কিছু অ্যাপ আছে যেমন ফ্রি ফায়ার, পাবজি, এগুলো দেখো, এগুলোর কিন্তু নর্মাল আইকন মতন থাকবে, তো একটু অড লাগে। সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মধ্যে এই দুটো ক্যামেরাটা অড লাগছে। বাট এছাড়া অবভিয়াসলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি তোমার পছন্দ না হয়, নর্মাল আইকনসও করে নিতে পারবে। এটা অ্যান্ড্রয়েড, তোমার কাছে ফুল ফ্রিডম আছে। আর ওই 2 বছরের অ্যান্ড্রয়েড, 3 বছরের সিকিউরিটি মোটামুটি থাকবে। মানে সিএমএফ ব্র্যান্ড যেহেতু নাথিং এর বেশ ভালো রেপুটেড, এখন বড়সড় ব্র্যান্ড হয়ে গেছে, তো আপডেট নিয়ে চাপ নেই, আসতে থাকবে। এবার এর যে ক্যামেরা আছে, এই ক্যামেরা নিয়ে আমরা বাইরে গিয়ে ডিফারেন্ট ছবি তুলেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর ক্যামেরাটা কতটা মারাত্মক সেটা তোমাদেরকে আমি বলবো। বাট তার আগে এর যে পারফরমেন্স আছে সেটাও টেস্টিং হবে। আমরা ফ্রি ফায়ার, পাবজি একদম লাইভ ম্যাচ খেলবো এখন। আর তার সাথে না লাস্টে একটা জিনিস আছে, একটা প্রবলেম আছে, মানে বলে না সব কিছু যখন ভালো তুমি দেখো, নিশ্চয়ই পেছনে কিছু না কিছু একটা কালো আছে। তো সেরকম একটা সিন আছে কিন্তু এই ফোনটার সাথে। আর পার্টিকুলার সেই বিষয়টা নিয়ে আমি সত্যিই খুব চিন্তিত, কারণ এরকমটা আমাদের নাথিং ফোন 1 এর সাথেও হয়েছিল। বাট প্রবলেম বলার আগে একটুখানি আগে গেম খেলা যায়। শুরু করবো আমরা বিজিএমআই দিয়ে। এখানে গেম মোড দেখতে পাচ্ছ, গেম মোড অন হয়ে গেছে অটোমেটিক। প্রথমে আমরা পাবজিতে এর সেটিংসটা দেখে নেবো।
দেখাবো। সেটিংস আমরা কি কি গ্রাফিক্সের অপশন পাচ্ছি। এক্সট্রিম এইচডিআর এ যদি যাই কামিং সুন দেখাচ্ছে, ঠিক আছে। আলট্রা এইচডিআর আমার ডিভাইসে অ্যাভেলেবেল নেই, আমরা এইচডিআর এ খেলতে পারবো আর ফ্রেম রেট থাকবে আলট্রা। কিন্তু এবার যদি আমরা গ্রাফিক্সটা স্মুথ করে দিই তাহলে এক্সট্রিম ফ্রেম রেট, তার মানে 90 এফপিএস প্লাস আমরা ফ্রেম রেটস পাবো। তো আমরা হাই এফপিএস এই খেলবো, ঠিক আছে, মানে ফ্রেম রেট এক্সট্রিম রেখে। এবার চলো একটা ম্যাচ শুরু করা যায়। যেমন আমি বলেছিলাম স্মুথ আছে, চলো একটুখানি দেখি কিল বিল করা যায় কিনা। হেডশট ভাই। এই ভাই উপরে নোটিফিকেশন বার নেমে আসছে কেন? গেম মোডে তো এগুলো তো হওয়ার কথা না। আরে গুলি শেষ ভাই, একটুর জন্য মারতে পারলাম না। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, এখানে নোটিফিকেশন চলে আসে, এখানে অসুবিধা হয়। মানে গেম মোড তো আমার চালানো আছে, এই যে এটা হলো আমাদের গেম মোড, পারফরমেন্সে আছে। নোটিফিকেশন মিনিমাল করা আছে, একদম অফ করে দিই। আশা করি এবার ঠিক থাকবে। নোটিফিকেশন সেই নেমেই যাচ্ছে। এই ভাই অনেক লোক এসে গেছে। কোথায় যাবি? মেরে দিয়েছি ভাই। কি খেলছি আজকে হেভি। ও ভাই ভাই রে ভাই, 6টা কিল। তো দেখতেই পাচ্ছ এখানে 15,000 টাকার ফোনে কিন্তু 24টা কিল হয়ে গেছে আমাদের টিমের। পাবজি তো চলছে ভালো, মানে একদম যে এক্সট্রিম স্মুথ, মানে একদম পুরো মাখন না ভাই, একদম ফুল মাখন পাবজি চলা একটু চাপ আছে। বাট ওই এক্সট্রিম এফপিএস আসছে। এক্সট্রিম এফপিএস মানে এই তোমার 60 এফপিএস এর উপরে, 90 এফপিএস এর মতন। বাট এক্সট্রিম প্লাস যদি অপশন থাকতো তাহলে মজাই এসে যেত। বাট ফ্রি ফায়ার খেলি, ফ্রি ফায়ার তো মাখন চলবে আমাদের। চলো গাইস, ফ্রি ফায়ারের প্রথমে গ্রাফিক্সটা আমরা দেখবো। হাই এফপিএস, তো এফপিএস হাই আছে, ভালো কথা। হাই, এই হলো স্মুথনেস। ফ্রি ফায়ার আলাদাই চলছে ভাই, মানে সাংঘাতিক স্মুথ। এটা হলো একদম ম্যাক্সিমাম স্মুথনেসে চলছে। মানে এই ফিলটা তো আমি পাবজিতে পাচ্ছিলাম না, এই স্মুথনেসের ফিলটা। ভাই ড্রেসটা দেখেছো কত দাম জানো ড্রেসটার? 2 কোটি ডায়মন্ডস দিয়ে কিনেছি এই ড্রেসটা। এই ভাই ল্যাগ হচ্ছে কেন? হালকা একটু ল্যাগ করে উঠেছিল, বাট এবার ঠিক আছে। এই ভাই কোথায় নামলাম আমি? কি এই ল্যাগ হচ্ছে মাঝে মাঝে। আশা করি ক্যামেরা তোমরা বুঝতে পারছো, হালকা ল্যাগ হচ্ছে মাঝে মাঝে। এখন যেমন ঠিক আছে, দেখি ভাই এনিমির সাথে ফাইট নিলে কেমন হয়। ভাই হেভি মেরেছি, কিন্তু হালকা হালকা না মাঝে মাঝে ল্যাগ হচ্ছে ভাই। দিয়াল নিলে হালকা ল্যাগ হচ্ছে, হালকা একটু। সালা দিয়াল করতে গিয়ে আমাকে মেরে উড়িয়ে দিল। কিন্তু বন্ধুরা ফ্রি ফায়ার স্মুথ চলছে, বাট মাঝে মাঝে একটু ল্যাগ করে উঠছে। যদি তুমি দেখো ফোনে কিচ্ছু নেই, মানে নতুন ফোন একদম, ফোনে কোনো যে সাংঘাতিক অ্যাপস ডাউনলোড করার কোনো ব্যাপার নেই। নতুন ফোনেই হালকা একটু ল্যাগ করলো, কেন জানি না ফ্রি ফায়ারটা। বাট একদম সামান্য ল্যাগ। ইন জেনারেল কিন্তু খুবই স্মুথ চলেছে দুটো গেমই। আর কেনই বা স্মুথ চলবে না? কারণ এতে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300। ওভারঅল ইউজ করে বুঝতে পারলাম সিএমএফ এর মোটামুটি 15,000 টাকায় মশলা কিন্তু সলিড আছে। এবার আমরা কথা বলবো এর পেছনের ক্যামেরার। আর আমার মনে হচ্ছে এই ফোনটা বাকি ফোনের সাথে যদি কম্পেয়ার করো 15,000 টাকা সেগমেন্টের, এই ক্যামেরাটাই একে কিন্তু অনেকটা এগিয়ে রাখছে। এবার ইন জেনারেল এতে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, যেটার মধ্যে ওআইএস কিন্তু নেই। তারই সাথে একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স আছে, যার মানে তুমি জুম ইন করতে পারবে। এবার যদি আমাদের তোলা কিছু ছবি আমরা দেখি, এটা হলো আমাদের প্রথম ছবি, কুইন ভিক্টোরিয়া ছবি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এবার এখানে ছবিটা যদি তুমি ওভারঅল দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল পেছনে আছে, পুরো একদম ভালো ক্ল্যারিটি এসেছে, শার্পনেস ভালো আছে। এটা হলো নেক্সট, দেখতেই পাচ্ছ মেঘলা করে আছে, তার সাথে ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওখানে আমরা ব্লু স্কাই একটু দেখতে পাচ্ছি। এবার এখানে তুমি গ্রিনটা দেখতে পাবে। গ্রিন যে সাংঘাতিক স্যাচুরেটেড গ্রিন তেমন না, নর্মাল ন্যাচারাল কালার, যেটা কিন্তু কাইন্ড অফ নাথিং এর সিগনেচার স্টাইল। আর আমারও পার্সোনালি এরকমই ন্যাচারাল ফটোস ভালো লাগে, যে সাংঘাতিক পোস্ট প্রসেসিং এ একদম হাইফাই করে দিল না, ন্যাচারাল যেমন আমি চোখে দেখছি তেমন ছবি চাই আমার। আর এখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াকালীন এখানে আমরা একটা ভিডিও তুলেছি। যেহেতু ওআইএস নেই, তার জন্য যে অ্যাবসলিউট যে একদম স্মুথ তুমি ফিল পাবে তেমন না, মানে একটু নর্মাল শেকস থাকবে। আর ভিডিও দেখতে গিয়ে এতে তুমি 4K 30 FPS পাবে। আর এতে ইআইএস আছে, মানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, ঠিক আছে। অ্যাকশন মোড বলে একটা মোড আছে, সেখানে তুমি পেয়ে যাবে। মানে এই আউটপুটটা দেখে কেউ বলবে না যে এটা 15,000 টাকার একটা ফোন। আর এখানে যে টেলিফোটো লেন্সটা আছে, সেটা আমরা টেস্ট করার জন্য প্রথমে 1x এটা তোলা হয়েছে, তারপরে এই যে এটা হলো 2x। তো দেখতেই পাচ্ছ 1x আর 2x এর মধ্যে যদি তুমি শাফল করো, কোনো লস নেই কিন্তু কোয়ালিটিতে। এবার হবে সেলফি টেস্ট। সেলফিতে আমরা এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। দেখি ভাই কেমন সেলফি উঠছে, দাড়ির টেক্সচারটা কেমন ধরতে পারছে দেখা যাক। তো প্রথমে আমরা যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেশ ভালোই লাগছে, মানে স্কিন টোনটা বলো ন্যাচারাল লাগছে, কোনো বিউটি প্লাসের সিন নেই। এখানে আমার ছোট ছোট যে ফুটো ফাটা আছে গালে, সেগুলো সব দেখা যাচ্ছে। এবার ছবিটা তুলে দেখি এবার কেমন আসে আলটিমেটলি। ঠিক আছে, হ্যাঁ ভালো আছে ভাই, সেলফি তো ভালো উঠছে। এখানে দাড়ি যে ইন্ডিভিজুয়াল দাড়িগুলো আছে সেগুলোকে ভালো ধরেছে, মানে নালে কি বলতো দাড়িটা স্কিনের সাথে কেমন একটা অদ্ভুত একটা লো শার্পনেস একটা ফিল দেয় ইউজুয়ালি কম বাজেটের ফোনগুলো, বাট এতে ঠিকঠাকই আছে। তার সাথে এখানে আমার হাসিটাও দেখতে পাচ্ছ। ইন জেনারেল যদি ঠিকঠাক লাইটিং কন্ডিশনে সেলফি তুলো, মারাত্মক কিছু না হলেও ভালো ডিসেন্ট ছবি। ওভারঅল যদি এর ক্যামেরার আমি কথা বলি, মানে এখন অব্দি যে আমরা ভিডিও তুলেছি, ছবি তুলেছি, সেগুলোর যে প্র্যাকটিক্যাল যে আউটপুট পেয়েছি, সেটার সাথে যদি আমি 15,000-এর বাজেট কম্পেয়ার করি, তাহলে কিন্তু খুব ভালো ক্যামেরা।
বাট কারেন্টলি প্রবলেমটা হলো ভালো ফোন মার্কেটে বেশি থাকে না, অলরেডি সোল্ড আউট, স্টক শেষ ফ্লিপকার্টে। নেক্সট সেল হয়তো আবার 24 তারিখ না 27 তারিখে আছে। কারেন্টলি এখন অন্যান্য দোকান যেমন ক্রোমাতে পাওয়া যাচ্ছে, অলরেডি এটার প্রাইস 18,000 করে দিয়েছে ক্রোমার লোকেরা। এবার ব্যাপারটা কি বলতো, যখনই কোনো নতুন ব্র্যান্ড তাদের ফার্স্ট ফোন লঞ্চ করে না, প্রাইস ঠিকঠাক রাখে, ফিচার্স বেশি দেয় যাতে এর হাইপ হয়, যাতে লোকজন কিনে, যাতে ওই ব্র্যান্ডে এক্সপোজার পায়। আর তারপরেই মানে CMF ফোন 2, CMF ফোন 3 দেখবে প্রাইস আস্তে আস্তে বাড়তে চলেছে। তো এখন যদি কেউ 15,000 টাকার বাজেট রেখে যদি কিছু একটা ফোন যেটা একটু হাটকে দেখতে হবে, অবভিয়াসলি তোমার দিদাকে গিফট করবে না এই ফোনটা। যদি তোমরা এই স্টাইল ভাইবটার সাথে ম্যাচ খাও, একটা ডিসেন্ট ক্যামেরা, হালকা ফুলকা গেমিং ওলা ফোন চাও, তাহলে ডেফিনেটলি চেক আউট করতে পারো। আর এটার আমরা একটা লং টার্ম রিভিউ ভাবছি বানাবো, যেহেতু খুবই একটা ইন্টারেস্টিং প্রাইস পয়েন্টে একটু বেশ ভালোই ফোনটা মোটামুটি ফিল লাগলো ইউজ করে। সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।